রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি হয়েছে, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুই বলেননি, শাস্তিও দেননি। কিন্তু কেন? আজ সেই ঘটনাটাই বলবো। বনু মুস্তালিক গোত্রের সর্দার হারিস ইবনে আবি জারার রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যায়। হারিস ইবনে আবি জারার তখনও ইসলাম গ্রহণ করেননি, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন রাদিয়াল্লাহু আনহু, এবং তার কন্যা জুয়াইরিয়া উম্মুল মুমিনিন হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। এই যুদ্ধের প্রস্তুতির খবর পেয়ে হাবিব খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের জন্য সাহাবীদের প্রস্তুত করলেন, ওই বাহিনীতে কিছু মুনাফিকও প্রবেশ করেছিল। এদের উদ্দেশ্য অবশ্য সবসময় একই থাকতো, যে গনিমতের মালে নিজের অংশীদারিত্ব পাকাপোক্ত করে নেয়া। কারণ তারা জানতো যে যুদ্ধে যদি রসুল যান, অবশ্যই তিনি জয়ী হয়ে ফিরবেন। অতঃপর মদিনা থেকে দূরে মুরাইসি নামক কূপের নিকট উভয় পক্ষ মুখোমুখি হয়। যুদ্ধ চলতে থাকে এবং এক পর্যায়ে আল্লাহ তাআলা মুসলিমদের বিজয় করেন। সব ঠিকঠাক চলছিল। হঠাৎ যুদ্ধ শেষে ওই কূপ থেকে পানি উত্তোলনের বিষয়কে কেন্দ্র করে মুহাজির সাহাবী হজরত জাহজা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং আনসারি সাহাবী হজরত সিনান ইবনে ওবর জুহানি রাদিয়াল্লাহু আনহুর মধ্যে কথা কাটাকাটি সৃষ্টি হয়। সাহাবাদের দুই ভাগ হয়ে যেতে হয়। এ দেখে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুতই মীমাংসা করে দেন। তবে এই সুযোগ হাতছাড়া করতে চায়নি মুনাফিকরা। তারা আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল লানাতুল্লাহি আলাইহির নেতৃত্বে মদিনাবাসীদের নিয়ে একটি গোপন সভার আয়োজন করে। সেখানে মদিনাবাসী তথা আনসারি সাহাবীদের সে প্ররোচিত করছিল মক্কাবাসী সাহাবী তথা মুহাজিরিনদের বিরুদ্ধে। সেখানে ওবাই ইবনে সুলুল বড় একটা ভাষণ দেয়, যার শেষে সে বলল, আমরা মদিনায় প্রত্যাবর্তন করলে অবশ্য যে বড় সম্মানিত, সে সেখান থেকে তাকেই বের করে দেবে যে অত্যন্ত লাঞ্ছিত। অর্থাৎ সহজ কথায় সে বলতে চেয়েছে, আমরা মদিনাবাসী সম্ভ্রান্ত লোক, আর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাজিরিনরা নিচু জাত। ভবিষ্যতে যদি এমন ঘটনা দেখতে না চাও, অর্থাৎ কূপের মধ্যে পানি উত্তোলন নিয়ে যে ঝগড়া হলো, সেটা যদি দেখতে না চাও, তাহলে মদিনায় গিয়ে তাদেরকে মদিনা থেকে বের করে দিতে হবে। আর ওবাই ইবনে সুলুল এই কাজটাই করবে বলে প্রতিজ্ঞা করল। তার বক্তব্য শেষ হলো। সেই সভায় একজন যুবক ছিলেন, নাম তার জায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু। তিনি এই কথাগুলো গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। এই ধরনের বেয়াদবিমূলক বাক্য শোনার সাথে সাথেই সদা আপোষহীন ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি কোষ মুক্ত করে বললেন, হুজুর অনুমতি চাই, বেয়াদবের গর্দান উড়িয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত হয়ে বললেন, ওমর, তুমি এটা করার পর যদি লোকে বলা বলি শুরু করে যে মুহাম্মদ তার সঙ্গী সাথীদের হত্যা করে, তখন কি করবে? এ বলে তিনি ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুর তরবারিকে কোষাবদ্ধ করলেন। তখন ওবাই ইবনে সুলুলের পুত্র হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ সাহাবী ছিলেন। তিনি বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতার এইসব কথাবার্তার কারণে যদি তাকে হত্যাই করতে হয়, তবে সে আদেশ আমার তরেই হোক। আমি নিজ হস্তে তার মস্তক কেটে আপনার সামনে এনে দেব। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতার প্রতি আমার ভক্তি সম্বন্ধে খাররাজ গোত্র সব কিছু জানে, কিন্তু আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে কোনো কথা আমি সহ্য করতে পারি না। আমার আশঙ্কা হয় যে আপনার আদেশে অন্য কেউ যদি আমার পিতাকে হত্যা করে, আমি তাকে দেখে নিজের নিয়ন্ত্রণ হারাতে পারি। যাই হোক, দিন শেষে সে আমার পিতাই তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, দেখো, তোমার পিতাকে হত্যা করার কোনো ইচ্ছাই নেই আমার, এবং আমি কাউকে আদেশও দিচ্ছি না। এ কথা শুনে সেদিনের মতো সবাই চুপচাপ চলে গেলেন। ওবাই ইবনে সুলুলের বিরুদ্ধে হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর আনিত এই অভিযোগ খুব দ্রুত সবার মাঝে ছড়িয়ে পড়ে। অস্থির হয়ে পড়ছিলেন হযরত যায়েদ বিন আরকাম। সবাই তাঁর কাছে জিজ্ঞেস করছিল যে এত বড় একটা ঘটনা কিন্তু কোনো বিচার হলো না কেন? তাহলে কি তুমি মিথ্যে বলছো? তিনিও ভাবতে লাগলেন, এত বড় একটা কথা, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো প্রতিক্রিয়াই নেই। তাহলে কি আমি ভুল বুঝেছিলাম? তিনি ফিতনা ছড়ানোর দোষে নিজেকে দুষ্ট করতে লাগলেন, আড়াল হয়ে গেলেন সবার কাছ থেকে। তবুও তাঁর মনে পূর্ণ বিশ্বাস ছিল, যদি তিনি সত্য হন, তবে উক্ত ঘটনার মুখোশ উন্মোচিত হবেই হবে। অবশেষে তাই হলো। উবাই ইবনে সুলুল কর্তৃক উচ্চারিত যেই বাক্যটি তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছিলেন, হুবহু সেই বাক্যটি আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের আয়াত 7 নম্বরে নাজিল করেছেন। এটা নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিশ্চিন্ত থাকতে বললেন
এবং তার কথার প্রেক্ষিতে আয়াত যে নাজিল হয়েছে তা শুনিয়ে তাকে শান্ত করলেন। ঘটনার সমাপ্তি এখানেই। এখন প্রশ্ন আসে, নবীজি কেন শাস্তি দিলেন না? প্রথম কারণ, এরা মুনাফিক হলেও পরিচয় দিত কিন্তু মুসলিম হওয়ার। অতএব নবীজি নীরব থেকে পরবর্তী ফিতনাবাজদের মুখ ভোঁতা করে দিয়েছেন। না হয় সবাই বলে বেড়াতো নবীজি আনসারি সাহাবীদের প্রতি কত কম দরদ রাখেন, মুহাজিরদের কত দেখতে পারেন। 2, ইতিহাসের পাতায় ছেলের হাতে বাবার খুন হওয়ার ঘটনাটিকে সবাই যার পর নেই কলঙ্কিত করে ছাড়ত। নবীজি এই সম্ভাব্য কলঙ্ক থেকে দ্বীন ইসলামকে এবং তার নিজ দামানকে মুক্ত রেখেছেন। এই ঘটনা থেকে আমরা কি শিখতে পাই? আমরা কি তাহলে এটাই শিখলাম যে নবীজির সামনে বেয়াদবি করলে চুপচাপ বসে থাকা লাগবে? নবীজি তো সেটাই করেছেন, তাই না? তাকেই তো আমরা অনুসরণ করব। অথচ এর মাঝে যে কি দারুণ ইশকে রসুলের জজবা খেলা করছে তা একবার ভেবেই দেখুন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু নিজেকে মদিনাবাসী ভেবে উবাই ইবনে সুলুরের কথায় চুপ থাকতে পারতেন, কিন্তু না, তিনি এসে ঠিকই নবীজিকে সব জানিয়ে গেলেন। জাতীয়তাবাদ বা গোত্রপ্রেম তার দিনকে ছাপিয়ে যেতে পারেনি। বেয়াদবি শোনা মাত্রই ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে প্রস্তুত। ওবাই গোত্রের সর্দার হতে পারে, সে ভয় ওমর রাদিয়াল্লাহু আনহুকে তো কাবু করতে পারেনি। তলোয়ার তো খাপচারা হয়েছিল, বাকি ছিল কেবল গর্দান নিয়ে আসা। পিতার বেয়াদবির শাস্তি দিতে পুত্র প্রস্তুত, বরং নিজ হাতে দিতে প্রস্তুত। পিতা পুত্রের প্রেম নবী সম্মানের চেয়ে বড় হতে পারেনি। এটাকেই বলে জজবা, আর এটাই তো ঈমান। অথচ আজ আমরা জাতীয়তাবাদ, দেশ, রাজনীতি আরও কত কিছুতে বিভাজিত। তাই তো নবী প্রেমিক শহীদ হলে সবাই একমত দিতে পারি না, আবার নবীর শানে বেয়াদবি করলেও হুঙ্কারটা দিতে পারি না। বিধর্মীরা বেয়াদবি করলে তো জোর গলায় হুঙ্কার ছাড়ি, অথচ এটা অনেকটাই স্বাভাবিক যে ভিন্ন বিশ্বাসীরা বেয়াদবি করতেই পারে। কিন্তু যখনই সমপর্যায়ের দোষ নিজের দলের কেউ করে ফেলে, আমরা একদম চোখ বেঁধে ফেলি, কানে তুলো চেপে মুখে কুলু পেটে বসে যাই। অথচ উচিত ছিল পরিচয় একটাই হওয়া, আশিকে রসুল অথবা গুস্তাখে রসুল। কি বাপ, কি ভাই, কি ওস্তাদ, কি শেখ, সাহাবাগণ তো দৃষ্টান্ত রেখেই গেছেন, আমরাই কেবল দেখি না। এটাকে কত সুন্দর করে হুজুর তাজেশ্বরী আখতার রেজা খাঁ আজহারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, নবী সে জো হে বেগানা উসে দিল সে জুদা কর দে, বেদর মাদর বিরাদর জানো মাল উন পর ফিদা কর দে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।